ধন্যবাদ আপনাকে। আসলে এই চিন্ময় কৃষ্ণ দাস, লীলারাজ গৌর দাস এবং স্বতন্ত্র গৌর দাস, তার মধ্যে লীলারাজ গৌর দাসকে আমরা অনেক আগেই ইসকন থেকে বহিষ্কার করেছিলাম, সেই অনেক আগে, এরও আগে, চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনার আগে। আর স্বতন্ত্র গৌর দাসকে আমরা কিছুদিন আগে, সে কিছু অনৈতিক কাজ করেছিল, এই জন্য তাকে আমরা বহিষ্কার করেছি। আর চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আসছিল, অভিযোগ তদন্ত করার জন্য আমরা তাকে 3 মাস সময় দিয়েছিলাম। 3 মাস তুমি ওই কুণ্ডলী ধামে ওই মন্দিরে থাকতে পারবেন না, অন্য জায়গা, অন্য আমাদের মন্দিরে অবস্থান করবেন, কারণ আমাদের তদন্তের সিস্টেমটা এরকম, যাকে তদন্ত করা হয় তাকে পদবি থেকে বহিষ্কার করা, মানে বাদ দেওয়া হয় এবং তার তদন্ত করে তার বিচার আমরা করি। কিন্তু সে, আমরা এই কথা বলাতে সে ওখান থেকে যায়নি এবং তারপরে আমাদের বিরুদ্ধে আরো কেস করেছে, যায় তো নেই, কেস করেছে এবং আমরা সে তদন্ত এগোতে পারিনি, মানে ওখান থেকে যাইনি তদন্ত, মানে তখন তাকে আবারও আমরা সরাসরি বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এই হল নৈতিক স্খলন। এরা যেটা প্রমাণিত হয়েছে এবং সেও যায়নি, এবং আমাদের চিন্ময়টা অভিযোগ আসছিল, আমরা তদন্তে ছিল। সিস্টেমটা হচ্ছে তদন্ত করার সময় তাকে 3 মাসের জন্য মন্দির ছেড়ে অন্য জায়গায় থাকতে হবে। কি করেছিলেন? নৈতিক স্খলন, যেটা আমরা যেটা বলে থাকি, নৈতিকতা আমাদের যেমন আমরা চিন্ময়টাতে এখন তদন্ত করছি, এখনো তদন্ত তার ইয়ে হয়নি, কিন্তু চিন্ময়, আমাদের এখানে চাইল্ড প্রোটেকশন টিম আছে, টিমের চেয়ারম্যান আছেন, উনি এটা আরো স্পষ্ট করে বলবেন।